ঈদের দ্বিতীয় দিনই কেন মায়াদালাভ সিনেমাটি হল থেকে নামিয়ে দেওয়া হলো? এখন পর্যন্ত মায়াদালাভ সিনেমাটির একটা নেগেটিভ রিভিউ দেখেছেন পজিটিভ ছাড়া? এই সিনেমাটা অনেক ভালো, এই জন্যই কি আপনাদের সহ্য হচ্ছে না? আপনাদের মনে যদি এতটাই ভয় ছিল তাহলে ভাই কি প্রয়োজন ছিল ঈদে আসার? কি প্রয়োজন ছিল আপনারা ঈদের পর সিনেমা রিলিজ করতেন? পিসের এই ভিডিওটাকে ভালো করে লক্ষ্য করেন, তারপর বিস্তারিত আলোচনা করতেছি। এই দৃশ্যটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের, আর এই সিনেমা হলটি হচ্ছে হবিগঞ্জের সোনারুঘাটের নীলকণ্ঠ সিনেমা হল। তো এখন আসি মূল পয়েন্টে। তো আপনারা সবাই জানেন যে আমি ঢাকাতে ছিলাম, আজকে সকালে আমি ঢাকা থেকে ব্যাক করেছি। যেহেতু আমি ঈদের পরের দিনই ঢাকায় চলে গিয়েছি, তাই এই বিষয়টা নিয়ে কথা বলা হয়নি আমার, তাই আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। তো এখন কথা হচ্ছে মায়াদালাভ সিনেমাটি যদি এতটাই লো বাজেটের হয়, যদি মায়াদালাভ সিনেমাটি এতটাই বাজে হয়, যদি মায়াদালাভ সিনেমাটি এতটাই খারাপ হয়, তাহলে এই সিনেমাটি নিয়ে এতটা ভয় পাওয়ার কারণটা কি? প্রথমে আমি যে ভিডিও ফুটেজটা শো করলাম, এই ভিডিও ফুটেজটা ঈদের দ্বিতীয় দিনের। এখন কথা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনই কেন মায়াদালাভ সিনেমাটি হল থেকে নামিয়ে দেওয়া হলো? কেন মায়াদালাভ সিনেমাটির প্রদর্শন একদিন হওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন সিনেমাটি আর চালাতে দেওয়া হয়নি? আসল ব্যাপারটা হচ্ছে এই সিনেমা হলে অর্থাৎ নীলকণ্ঠ সিনেমা হলে ঈদের দিন দ্বিতীয় এবং তৃতীয় শোটা হাউসফুল গিয়েছে। তো এখন অনেকেই বলবে যদি ভাই হাউসফুল গিয়ে থাকে তাহলে কেন সিনেমাটি হল থেকে নামিয়ে দেওয়া হলো? ভাই হবিগঞ্জে 3টি সিনেমা হল রয়েছে পাশাপাশি, তার মধ্যে নীলকণ্ঠ সিনেমা হল একটি। নীলকণ্ঠ সিনেমা হল ব্যতীত বাকি যে 2টি সিনেমা হল রয়েছে, এই 2টি সিনেমা হলে তারা অন্য সিনেমা প্রদর্শনী করছিল, বাট তাদের হলে দর্শক সেভাবে টান ছিল না, তাই তারা সিন্ডিকেট করে নীলকণ্ঠ সিনেমা হল থেকে মায়াদালাভ সিনেমাটি নামিয়ে দিতে বাধ্য করেছে এবং মায়াদালাভ সিনেমাটির প্রদর্শনী অফ করে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, আপনারা সিন্ডিকেট করে মায়াদালাভ সিনেমার কোনো শিডিউল আপনারা দেননি স্টার সিনেপ্লেক্সে। যদিও যমুনা ব্লকবাস্টারে মায়াদালাভ সিনেমাটি শো পেয়েছে, তারপরও আপনারা সিন্ডিকেট করে মায়াদালাভ সিনেমাটির শো বারবার অফ করে দিচ্ছেন কেন ভাই? কি শুরু করছেন আপনারা? আচ্ছা, আপনাদেরকে আরেকটি তথ্য আমি দেই, সেটি হচ্ছে মায়াদালাভ সিনেমাটি নেওয়ার জন্য যে বুকিং এজেন্ট যায় তাদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে মায়াদালাভ সিনেমাটি না নিতে বাধ্য করে। কি ক্ষতি করছে ভাই এই সিনেমাটা আপনাদের? এই সিনেমাটা অনেক ভালো, এই জন্যই কি আপনাদের সহ্য হচ্ছে না? আপনারা সব দিক থেকেই সিন্ডিকেট করতেছেন। মায়াদালাভ সিনেমাটির প্রদর্শনী অফ করে দেওয়ার জন্য যত প্রকার অপচেষ্টা আছে সবগুলো চালিয়ে যাচ্ছেন আপনারা। আপনাদের মনে যদি এতটাই ভয় ছিল তাহলে ভাই কি প্রয়োজন ছিল ঈদে আসার? কি প্রয়োজন ছিল? আপনারা ঈদের পর সিনেমা রিলিজ করতেন, কেন আসলে নিতে? আজকে মায়া সিনেমা যদি স্টার সিনেপ্লেক্সের জায়গা পেত, যদি যমুনা ব্লকবাস্টারে 2-4টা শো পেত এবং বড় বড় সিনেমা হল পেত, তাহলে এই সিনেমাটা রেকর্ড পরিমাণের বিজনেস করতো, আর এটাই আপনাদের সহ্য হচ্ছিল না। এখন পর্যন্ত মায়াদালাভ সিনেমাটির একটা নেগেটিভ রিভিউ দেখেছেন পজিটিভ ছাড়া? ঈদে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে প্রতিটা সিনেমার নেগেটিভ রিভিউ ছিল, বাট মায়াদালাভ সিনেমার কয়টা নেগেটিভ রিভিউ ছিল? এখনো অবধি মায়াদালাভ সিনেমার একটা নেগেটিভ রিভিউ আসে নাই, কেউ বলতে পারে নাই যে এই সিনেমাটা ভালো হয় না। তো যাই হোক, আবারও ফিরে আসি হবিগঞ্জের চুনারুঘাটের নীলকণ্ঠ সিনেমা হলের ব্যাপারে। তো ঈদের পরের দিন এক ভাই আমাকে সেখান থেকে ফোন করে বলল যে ভাই মায়া সিনেমার প্রদর্শনী অফ করে দেওয়া হয়েছে, এখানে মায়াদালাভ সিনেমাটি চালাতে দেবে না। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আমি 1 সেকেন্ড লেট করিনি, শোনার সঙ্গে সঙ্গে আমি সেখানে চলে গিয়েছি, আর গিয়ে দেখি এই অবস্থা। তো যারা এই সিনেমাটি নিয়ে আসছে তাদের সঙ্গে আমি কথা বললাম যে ভাই কেন সিনেমাটির প্রদর্শনী আপনারা অফ করে দিয়েছেন? কেন এই সিনেমাটা কি চলছে না? বললো যে ভাই ঈদের দিন মায়া সিনেমার 2টা শো হাউসফুল গিয়েছে, তাই তারা সিন্ডিকেট করে মায়া সিনেমার প্রদর্শনটি অফ করে দিয়েছে। কথাটি শোনার পর আমি জাস্ট আশ্চর্য হয়ে গেছি, জাস্ট মুখের ভাষা হারিয়ে ফেলছি যে এটা আমি কি শুনলাম। এখন আমি বুঝতে পারছি বড় কোনো উৎসবে ভালো কোনো সিনেমা, বিগ বাজেটের কোনো সিনেমা রিলিজ না করাটাই বেটার, কারণ সিন্ডিকেট করে সেই সিনেমাটাকে হল থেকে নামিয়ে দেওয়া হবে এবং সেই সিনেমাটির প্রদর্শনী অফ করে দেওয়া হবে। তা না হলে এই সিনেমাটাকে এমন ভাবে পছন্দ হবে যাতে এই সিনেমাটা কেউ দেখতে না যায়। তো যারা মায়াদালাভ সিনেমাটি থামিয়ে রাখার চেষ্টা করতেছেন, ভাই আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা যতই চেষ্টা করেন পারবেন না, মায়া মায়ার গতিতে চলবে। তো ভাই ব্রাদার, ভিডিওটাই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।